গান বেড়া এদিকে মন্দির বেলা না বেড়া সারাপ দোষ মনের দুঃখের কথা আজকে 6টা মাস হয়ে গেছে কোন একটা কাজ বাজ কিছু পাইতাছি না আবার ফ্যামিলিদের প্রচুর পেন আর তার মাঝে আমার বউ প্রেগনেন্ট এখন আমি কি করবো আমি নিজে বুঝতেছি না বউ কি করলি তোর বউ প্রেগনেন্ট কেমনে কি দেখ বেড়া তুই মজা লস এটা কি তো দোষ তোলা একটু মজা নিলাম আর কি মন খারাপ করিস না রাগ করছিস বুঝছি মনে কষ্ট আছে বুঝছি এখন আমার কাছে একটা সলিউশন আছে শুনবি বন্ধু কি সলিউশন বল একটু আমার মোবাইল আছে না হ্যাঁ অবশ্যই আছে মোবাইলের ভিতরে ফেসবুকে দেখবি অনেকগুলো এড আছে এর থেকে একটা চাকরি নিয়ে তুইও যাবি আমিও যাবো যা বন্ধু ইনশাল্লাহ দিন বন্ধু মন দিলে কাজ করবো দেখ এই তো এটা দেখ এটা যায় এই হ্যাঁ এটা দেখ ভালো মতো দেখে নাম্বারটা নিয়ে আমার দুজনে কল দে কি করছ বন্ধু হ্যাঁ ভালো মতো দেখটা দেখ বন্ধু নাম্বারটা একটু উড়া তো হ্যাঁ নাম্বার তো 0114 বেটা রিভাইভ দে ওর বলে শোনো আবার কে কল দে হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন স্যার আমি তো ফেসবুকে আপনার অ্যাড দেখছিলাম এখন আমি তো একটা চাকরির আচ্ছা ঠিক আছে তুমি ইনসাইড পাওয়ারের সামনে আসো আচ্ছা স্যার আমরা আধা ঘন্টার ভিতরে আসতেছি হ্যাঁ চল বন্ধু কাজ পাইছি চল বন্ধু বন্ধু এখন তো আমি চাকরি পেয়ে গেছি এখন তো কোনো টেনশন নাই তোর ঘরে যেও ভাঙ্গা বদনাটা আছে না এটা যা আমি তোর কি পারলাই আরেকটা কিনে দেবো বন্ধু ধন্যবাদ তাড়াতাড়ি যাইতে বলছি আরে মামা মামা বল মামা আমার চল মামা আমার কাজের দরকার মামা চল না মামা আচ্ছা না বেকার আমি দেবো তোর মাথা ছেলেদেরকে আমরা নেই না বন্ধু লোকেশন বরাবর তো চলে আসি সেই স্যারের একটা কল দে স্যারটা কল দিতাম তুই কল দে কত জিগা হ্যালো স্যার আমরা তো আপনার লোকেশন বরাবর চলে আসি এখন আপনি কই আছেন ভালো আছেন স্যার চলো আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি স্যারের সাথে কথা বলে আসতেছি স্যার দুটা ছেলে আসছিল চাকরির ব্যাপারে কথা বলতে আচ্ছা তাহলে চলো দেখি ওদের সাথে কথা বলে সালাম আলাইকুম তোমাদের চাকরি আচ্ছা তোমরা কি জানো তোমরা চাকরিটা কি চাকরিটা হচ্ছে সিআইডি অফিসার তোমরা এই চাকরিটা করতে পারবা যারা এখন একটু দূরে যায় সেটার জন্য লাগবে না এখন আজকে চলো করতে পারবো আজকে থেকে আজকে চলো এই যে পিকটা দেখতেছো ও একজন বড় ক্রিমিনাল বুঝছো ও ঘুরে ঘুরে মেয়েদেরকে ফাঁসে করে দিয়ে চলে যায় তখন আজকের মিশন আছে কি তোমরা ওকে ধরে বার করবা ও জঙ্গলে পড়া রয়েছে ও অনেক খাতারনাক একজন আর তোমরা কি পারবা মিশনটা কমপ্লিট করতে আস্তে আস্তে এখন দর্শন ঠিক আছে তোমাদের কি দিয়ে হবে আচ্ছা আমি গোপন সূত্রে একটা তথ্য পাইছি চলো ওখানে যে তল্লাশি করি দেখে আসি কিনা এই সেই পাহাড় যেখানে আসামি লুকিয়ে আছে বুঝছো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে কখন কোন দিয়ে আমাদেরকে হামলা করে দেবে জীবনে তো অনেক আসামি ধরলাম হ্যাঁ স্যার তোমরা তো আজকে নতুন দেখি তোমাদের মধ্যে এই কনফিডেন্সটা আছে আজকে আসামিটা তোমরা ধরবা ইনশাআল্লাহ বদনার কথা যদি তোমরা আসামিটাকে ধরে আনতে পারো তাহলে তোমাদের প্রমোশন পাচ্ছে
বুঝছো? জি স্যার। এটা মাথায় রেখে কাজ কর। আচ্ছা ঠিক আছে, যা চল বন্ধু ওখানে তো বিশ্বকাল একটা জন্ম তো বড় ওটা ফুটানো কেমনে? বন্ধু, তুই কোনো তার চিন্তা করিস না। সে যেতে আসামি, সে চিপা চাপার মধ্যে দলাদলি করতেছে, নয়তো কি চালাইতাছে। চল তার যে আমরা সুইঙ্গা ধরমু, ঠিক আছে? চল দোস্ত। হুম বন্ধু, তুই চিপা দিয়ে যা, আর আমি তুই এদিক দিয়ে যেতেছি, ঠিক আছে? দোস্ত এদিকে এদিকে গন্ধরা সিনে লাগে। হ্যাঁ দোস্ত, কি করস? চল। কি করস বন্ধু? বন্ধু গন্ধরা সিনে লাগে, চল ওই থেকে মনে আছে আশেপাশে। বন্ধু এটা তো কোন গন্ধ না তামকাদের গন্ধ, ওই দেখ পাগলা। কিরে তোরা আমার এলাকায়, তোর জানোস বাবা ভাই, তুই আমার এলাকায় কি তুই জানোস আমি কে? কে স্যার 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 বাড়িতে স্যার তোর কোনো কথা না। থাকতে পারি। কি স্যার বলেন স্যার, স্যার টাকা পয়সা যা লাগে সব আন দিব স্যার, বলেন কি লাগবে স্যার? আমাদের কি একটু খাওয়াই শান্তি স্যার, লন মাল খান না স্যার, আর লাগলে আরো খাইবেন স্যার, ভরপুর মাল আছে স্যার এন্ডে। পিনিক পিনিক তাদেরকে তো অনেকক্ষণ হয়েছে পাঠাইছি, হয়তো আসতেছে না। যাই আমি যাই দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার, ওদেরকে তো পাইতেছি না, কিছু লোক পাঠান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু লোক পাঠাতেছি, তোমরা আমি চিন্তা করতে পারছো। তোমাদের কি স্যার পাঠাইছে? আচ্ছা আমার সাথে চলেন। আজকে আসামি ধরা পড়বে, চারোদিকে আমার লোক আছে, নো টেনশন। আরে এখানে এরা কি? কিরে তোরা পাঠাইছে আসামি ধরতে, তোরা নিজেরাই আসামি হয়ে গেছস। ওরে ধর, সবগুলারে নিয়ে আয়।